দীর্ঘ ১.৫ দশকের শাসন শেষে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার দুর্নীতির মামলায় গ্রেফতারি পরোয়ানা। দুর্নীতি দমন কমিশনের করা ২ মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত ২টি মামলা, এই ২টি মামলার আসামি হলো ১৫ জন। শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ ১৫ জন আসামির বিরুদ্ধে, এর মধ্যে তাদেরকে আদালতে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। ১৫ এপ্রিল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের চার্জশিট আমলে নিয়ে এ আদেশ দেন। শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের সদস্যদের নামে পূর্বাচলের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ৬টি প্লট বরাদ্দ দেওয়া হয়, যা সম্পূর্ণ অনিয়ম ও অবৈধ। সরকার প্রধান এবং পাবলিক সার্ভেন্টের দায়িত্বে থেকেও এভাবে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করেছে দুদক। আপনারা জানেন যে রাজুকের পূর্বাচল আবাসিক এলাকা, এই আবাসিক এলাকাতে শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনা নামে ১০ কাঠা এবং শেখ হাসিনা তার নিজের নামে ১০ কাঠা প্লট সে বেআইনিভাবে, আইন বহির্ভূতভাবে রাজুকের নিয়ম কানুন না মেনে ক্ষমতা অপব্যবহার করে তারা তাদের নামে এই প্লট দুইটি নিয়ে নেয় এবং দখল নেয় এবং রেজিস্ট্রি করেও নিয়ে নেয়। দুদকের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক জানান, শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং রাজুক কর্মকর্তা সহ মোট ২৯ জনের বিরুদ্ধে এই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। শুধু এই দুটি নয়, এই ঘটনায় আরো ৬টি মামলায় তাদের নাম এসেছে বলে জানিয়েছেন তিনি। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি আশ্রয় নিয়েছেন ভারতে। দেশের রাজনীতি থেকে অনেকটা বিচ্ছিন্ন থাকলেও দুর্নীতি মামলার খড়গ এবার তার মাথার ওপর। তাদের তদন্তে দেখা যাচ্ছে যে আপনারা জানেন যে ধানমন্ডি সুধা সদন, এই সুধা সদনে শেখ হাসিনা নিজেও মালিক আছে এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও মালিক আছে, তারা আরো অন্যান্য প্লটের মালিক আছে। সেই হিসাবে তারা রাজুকের নির্ধারিত সময়ের মধ্যে প্লটের আবেদনও করেনি এবং যে নির্ধারিত ফর্ম রাজুকের, যে ফর্মের ভিতরে বিস্তারিত বলতে হয় আমার নামে রাজুকের আওতাধীন এলাকায় কোনো সম্পত্তি আছে কিনা, সেটাও বিস্তারিত বলতে হয়। সেই জন্য সেটাও কিন্তু তারা অনুসরণ করে নাই। এক কথায় তারা রাজুকের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে নাই এবং রাজুকের যে আবেদন ফর্ম আছে, প্রেসক্রাইব ফর্ম আছে, সেখানেও তারা আবেদন করে নাই। নামে মাত্র একটা আবেদন করে শেখ হাসিনা তার ক্ষমতা অপব্যবহার করে তার নামে এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে এবং তার বোন রেহানা 2 মেয়ে, তার ছেলে এবং শেখ হাসিনা তার মেয়ের নামে বিভিন্ন প্লটগুলো তারা নিয়ে নেয় এবং সেগুলি দখল নেয়, রেজিস্ট্রি করে নেয়। তো আজকে যে মামলা, এই মামলায় সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনার নামে যে 2টি প্লট, এই 2টি প্লটের এই মামলা। তো বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার তদন্তের যে রিপোর্ট, সেটা আমলে নেন, নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা করে আগামী 29/4 তারিখ দিন ধার্য করেন। শেখ হাসিনার নামে এটা 2টা, গতকাল 6টা। শেখ হাসিনা এবং তার পরিবার, তাদের নামে সর্বমোট 6টি মামলা দায়ের করা হয়। শেখ হাসিনা ছাড়া এইসব মামলাতে তার শেখ ফ্যামিলির, শেখ পরিবারের লোক ছাড়াও বাকি যারা আছে, যারা এই প্লটগুলো পাইয়ে দেওয়ার জন্য বেআইনিভাবে তাদের সঙ্গে সহযোগিতা করতে কাজ করেছে, তার মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব সহ অন্যান্য কর্মবৃন্দ আছেন। এছাড়াও রাজুকের চেয়ারম্যান সহ আরো যারা এটার সঙ্গে জড়িত অন্যান্য কর্মকর্তা, তারাও এটার সঙ্গে এই মামলায় আসামি আছে। মামলার আসামিদের মধ্যে আছেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 14 কর্মকর্তা এবং রাজুকের সাবেক চেয়ারম্যান সহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা।